ধোঁয়া তুলসী পাতাটা আমাদের ভোগ চড়ানো হচ্ছে। ফাইনালি অনেকটা সামনাসামনি চলে এসেছি। হয়ে গেল বামদেবের মন্দির দর্শন। ইন্টারন্যাশনাল হাফ হোটেল ধরে আমরা এই রাজত্ব করবো। মাটনের গ্রেভি আর রুটি আর কি চাই। There was once a day that I would pray for you. I'd go and misbehave. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। আজকে 31 ডিসেম্বর। তো অন্য বছরের মতো এবছরেরও আমাদের প্ল্যান তারাপীঠ যাওয়ার। আমরা এই জাস্ট রওনা দেবো। এখন টাইম হয়ে গেল সকাল 9টা। তো আজকে ভোর ভোর উঠে চান করে রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ পিউ ছোটাছুটি করছে, কারণ আমরা দুজন নয়, অন্যবারের মতো এবারেও আমরা যাচ্ছি। কাকু কাকিমা চাচু আন্টি দীপ আছে, রাজ নেই, রাজ এখন দিল্লি ট্যুরে গেছে। তো সেজন্য আমরা সবাই, তার সাথে ছোট পিসিরা আরও অনেকে আছে, গেলে তোমরা দেখতেই পাবে। তো সবাই মিলে হই হুল্লোড় এনজয় হবে। আজকে তারাপীঠে পুজো দেওয়া হবে, আর তারপর 31st নাইট পার্টি হবে। তো সব কিছুই দেখতে পাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো শুট টু এক্সপ্রেস। আমরা দুবরাজপুর বের করে গেলাম। একটা ভয় থাকে দুবরাজপুরে জ্যামের, তো সেরকমভাবে জ্যাম পাইনি। এখন টাইম সকাল 10:20। তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ পেছনে পাল হোটেল, যেখানে প্রত্যেকবার আসা হয় এখানে ব্রেকফাস্টের জন্য। তো বেশ ভালোই আসা হয়েছে। যেরকম ভেবেছিলাম যে রাস্তায় ব্রিজ তৈরি হচ্ছে, রাস্তা ভাঙাচোরা পাবো, জ্যাম থাকবে, তো অতটা জ্যামে ফাঁসতে হয়নি। এটা একটা ভালো কথা। তো চলো এবার দেখি কে কি ব্রেকফাস্ট করে। তার আগে তোমাদেরকে হোটেলটা আরেকবার দেখিয়ে দিই, দেখে নাও। তোমরা যদি এই রুটে যাও, তারাপীঠ যাও, এখানে ব্রেকফাস্ট করতে পারো, বেশ ভালো হোটেলটা। এই কার্ডটাতেই আমরা এসছি, আর এটা হলো হোটেলটা, পাল হোটেল। সবাই খুব সিরিয়াস ডিসকাশন করছে ব্রেকফাস্ট নিয়ে। দুটো দেখতেই পাচ্ছ বিশাল সিরিয়াস ডিসকাশন চলছে কে কি ব্রেকফাস্ট করবে। তো নর্মালি আমি রুটি আর ভুজিয়াই খাবো, কচুরি লুচি এসব অ্যাভয়েড করব, কারণ আজকে সারাদিন অনেক কিছু প্ল্যান রয়েছে। এখানে অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেক বছর চলে আসি পাল হোটেলে ব্রেকফাস্টটা করতে। মা কেমন লাগছে? খুব সুন্দর। বাইরে বেরিয়েছি, মনটা এমনিই ভালো। আর মা তারার কাছে যাচ্ছি, আমরা প্রতি বছরই যাই। ও এরাও চলে এসছে, লালুবাবুরাও সবাই চলে এসেছে এখানে। এই যে গাড়ি থেকে নামছে। বড় পিসির সাথে অনেক দিন হলো দেখা সাক্ষাৎ নেই। বড় পিসি, মশাই, দিদি ভাই, দাদা ভাই সবাইকেই একসাথে মিস করছি। তো নেক্সট টাইম আবার হবে নিশ্চয়ই। এক্সপেকটেশন রাখছি যে আসছে বছর সবাই মিলে একসাথে আবার তারাপীঠে আসতে পারবো। এখানে সব তরকা রুটি। আমরা এখন ওয়েটিংয়ে রয়েছি, কারণ এখনও আমাদের সার্ভ হয়নি। অ্যাকচুয়ালি আমরা অনেকজন রয়েছি, তো একসাথে তো অত হবে না, তো এক এক করে সেজন্য আসছে। তো যতক্ষণে খাবারটা আসছে, চলো তোমাদের সাথে এই হোটেলের মেনু কার্ডটা শেয়ার করে দিই। ফাইনালি চলে এসছে আমাদের রুটি, তার সাথে এটা সব রকম ভেজিস দিয়ে ভুজিয়া টাইপের, যেটা আমার অল টাইম ফেভারিট থাকে। না, ব্রেকফাস্টে এটা বেশ ভালো, লাইটের মধ্যে। এবারে স্টার্ট করি। ফার্স্টে বাহ, রুটিগুলো বেশ গরমা গরম আর একদম নরম, পুরো নরম তুলতুলে। সঙ্গে নিয়ে নিলাম একটু ভেজিস। এইবারে টেস্ট করে দেখি খেতে কেমন। টেস্ট জাস্ট ফাটাফাটি। গরমা গরম রুটি, তার সাথে ভেজিস ভুজিয়া, দারুণ টেস্ট। ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের সবার। এবার ওয়েট করছি গরমা গরম চায়ের জন্য, কারণ এখানে চাটাও বেশ ভালোই করে। ব্রেকফাস্ট করে দেন চা, দেন এখান থেকে রওনা দেবো, একদম আটলায় গিয়ে দাঁড়াবো। ঠিক আছে, ভালো আছে। চাটা বেশ জবরদস্ত করেছে। এটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ। আমরা তিলপাড়া ব্যারেজ পার করছি। এই তো পাখিগুলো। ফাইনালি আমরা আটলা পৌঁছে গেলাম। বামদেব ঠাকুরের জন্ম ভিটে, মন্দির সব কিছু রয়েছে এখানে। এখন টাইম হয়ে গেল দুপুর 1:45।
তবে অন্য বছর যেরকম পরিমাণে ভিড় থাকে এই বছর তুলনামূলক অনেকটাই কম লাগছে। এবার জানি না তারাপীঠে পুজো দিতে গিয়ে মন্দিরে কীরকম ভিড় পাবো। যে জ্ঞান দেওয়া দিই করছে ভাই বোনে কে জানে। এর মধ্যে ছোট পিসিরাও চলে এলো, ভালোই হলো দেখা হয়ে গেল আটলাতেই। আরে ভালো তো, নতুন জ্যাকেট আসবে। আজকে আমার কপাল খারাপ, সকালবেলায় বাইকের জন্য রেডি ফেডি হয়ে সব পরে টোরে রেডি হয়েছি, বাইকের চেনটা জ্যাকেটের চেনটা গেল কেটে। আরে এটা খারাপ না, এটা ভালো, চেঞ্জ করলাম না, জ্যাকেটটা নতুন আসবে। নতুন জ্যাকেট আমার, আরো নতুন হবে। মশাই ভালো আছো? একদম। এটা আমার ছোট ভাই। এটা হলো আমার বাবার নাতনি, আমার দাদার মেয়ে আর আমার ভাইজি। ধোঁয়া তুলসী পাতাটা দেখে নি একবার। না ধোঁয়া, এই দেখো। সাবাস। এই জায়গাটা খুব কনজেস্টেড, ওই জন্য বেশ জ্যাম লেগে যায়। আমরা সাইড করে দাঁড়িয়ে আছি। কেউ তো পারলে দেওয়াল ভেঙে ভেতরে চলে যাবে, এতটাই সাইডে আছে। হয়ে গেল বামদেবের মন্দির দর্শন, জন্মভিটে বাড়ি দর্শন। ঘুরতে এসে পিউ কিছু খাবে না, এটা হতেই পারে না। আমাকে খাওয়া। এবার ডিরেক্ট হোটেলে পৌঁছে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা পৌঁছে গেছি হোটেল যশোদা ইন্টারন্যাশনাল। আগের বছর এসে এখানেই ছিলাম, তো হোটেলটা বেশ পছন্দ হয়েছিল। এই হোটেলে রিভিউও করেছিলাম, সেজন্য এই বছর আবার সেম হোটেলেই স্টে করব। তো চলো এবার চেক ইন করি। আমাদের আগের থেকেই বুক করা ছিল, তো আমি বুক করেই রেখেছিলাম। টোটাল 8টা ডাবল বেডরুম, মানে হোটেলের একটা ফ্লোর শুধু আমরাই নিয়ে নেবো। ইভেন একটা ফ্লোরেও সব রুম আসছে না, অন্য একটা ফ্লোরে 2টো আর বাকি আরেকটা ফ্লোরে 6টা। মানে কি অবস্থা বুঝতেই পারছো, হাফ হোটেল ধরে আমরাই রাজত্ব করবো। বের কর। হাঁপিয়ে গেছে মনে হচ্ছে এখনই। আমরা হোটেলে চেক ইন করে নিলাম। এখন টাইম হয়ে গেল দুপুর 1:45। তো এখন ব্যালকানিতে চলে এসেছি। বেশ দারুণ খোলামেলা জায়গাটা, দেখতেই পাচ্ছ ব্যালকানির থেকে দূর দূর অবধি দেখা যাচ্ছে। এই হোটেলটা বেশ একদিক দিয়ে ভালোই, বেশ খোলামেলা রয়েছে। ব্যালকানি সাইডগুলো খোলামেলা, না হলে তারাপীঠের মন্দিরের কাছে যেই হোটেলগুলো, প্রত্যেকটা হোটেল প্রচন্ড কনজেস্টেড, মানে কোনো স্পেস নেই বললেই চলে। ঠিক লাগছে? একদম দারুণ, দুর্দান্ত লাগছে। চান তো করেই এসছি, তাই আরেকবার ফ্রেশ হয়ে গেলাম, ড্রেস পরে নিলাম। এটা আমার নিউ, যদি তোমাদের মনে আসে তাহলে বুঝতে পারবে। এটা নেওয়া হয়েছিল শান্তিনিকেতনের সোনাঝুরি ঘাটে। পিউ দিয়েছিল আমাকে, গিফট করেছিল, তাই তো পিউ? হ্যাঁ। কেমন লাগছে? দারুণ লাগছে। ফার্স্ট টাইম পরলাম, ইভেন আমি কখনো শর্ট কুর্তা পরিইনি। আমি কিনে দিয়েছি, তাই তোকে পড়তেই হবে। না চল, এখন টাইম হয়ে গেল 2:45। আমরা এই বেরিয়ে পড়বো। আমার খিদে পাচ্ছে, পিউয়ের এখনো খিদে পাইনি। আগে লাঞ্চ করব, দেন চলে যাবো তারাপীঠ মন্দিরে পুজো দিতে। কাজ হয়ে গেছি একদম পুরো ফ্রেশ হয়ে। এবার আজকে তো বলছে খিদে পেয়েছে, আমারও একটু পেয়েছে, বলবো না যে খুব বেশি পেয়েছে। তো চলো আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে নিতে হবে। আমার তোকে জানা আছে, যেই আমি অর্ডার করব বলবে হ্যাঁ আমারও খাবারটা দেখে খিদে পেয়ে গেল। সেটা তো ঠিক কথা। আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। বাকি সবাই রেডি হয়ে গেছে, আমরা অলরেডি বুক করে নিয়েছি টোটোয় চেপে ঘুরতে।
আমরা চলে এসেছি লাঞ্চ করতে, হাতে একদম টাইম নেই, সেজন্য চাইছিলাম তাড়াতাড়ির মধ্যে সাউথ ইন্ডিয়ান কিছু খাবো, কিন্তু এখানে কোনো হোটেলেই এই টাইমে সাউথ ইন্ডিয়ান করে না। সবাই বললো সকালে, না হলে সন্ধ্যেতে কিংবা রাত্রে। তাই বাধ্য হয়ে আমরা অর্ডার দিলাম পনির বাটার মশলা আর রুটি। বললাম যত তাড়াতাড়ি হয় তোমরা আমাকে দাও সার্ভ করে, কারণ বাকিরা সবাই অলরেডি চলে গেছে পুজো দেওয়ার জন্য। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমি চলে এসেছি খেতে। খুব বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি, 5 মিনিটের মধ্যেই চলে এলো গরমা গরম রুটি আর তার সাথে পনির বাটার মশলা আর কমপ্লিমেন্টারি চাটনি। না, চাটনিটা এমনি তাহলে আমি গরমা গরম রুটি, তার সাথে একটু পনির বাটার মশলার গ্রেভি। ভালোই করেছে। তাড়াতাড়ি কমপ্লিট করি লাঞ্চটা, দেন জয়েন করব পুজো দিতে। আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এবার দেখি কতটা কি লাইন রয়েছে। পিউ ছোটাছুটি করছে, কারণ সবাই পৌঁছে গেছে আগে, আমরাই সব থেকে লাস্টে। বল। পুজো দেওয়ার জন্য সব লাইনে। বিশাল লাইন বাবা রে, পুরো ঘুরেছে। অন্যবার যখন আসি এই জায়গাটা তো ফাঁকা থাকে। হ্যাঁ, কিছুই থাকে না এখানে। এমনিতে 31 ডিসেম্বর মানে খুবই ভিড় থাকে, কিন্তু আজকে মনে হচ্ছে অতিরিক্ত একদম। এইখান থেকে দুপুর হয়ে গেছে, তাতেও এরকম ধরনের ভিড়। আমার তো টেনশন হচ্ছে আজকে রাত কটায়। জানি যে আজকে অ্যাটলিস্ট 12টার মধ্যে পুজো হবে, বাট কটায় পুজো হবে এটা এখন থেকে বলা মুশকিল। জিগিরকুণ্ডুর জলটা বেশ পরিষ্কার টলটল করছে একদম। এখন তারাপীঠের নিয়ম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আগের বাড়ি থেকে এইবারে এসেও দেখলাম লাইনের ব্যবস্থা আলাদা রকম হয়ে গেছে, পুজোর সিস্টেম আলাদা হয়ে গেছে। তোমাদের এটা সবই বলবো, এই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সমস্ত ইনফরমেশন জানতে হলে। আমাদের ভোগ চড়ানো হচ্ছে, চিড়ে, মালপোয়া, প্যাড়া, মন্ডা, মিঠাই সমস্ত সব। লাইনে দাঁড়িয়ে গেলাম, তো এখনো অনেকটাই রয়েছে লাইনটা। সেই প্যাচ খেয়ে খেয়ে জানি না কতক্ষণ টাইম লাগবে। 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। তুই আরো ভয় দেখিয়ে দিচ্ছিস নাকি? তুই ভয় পাস না, 3 ঘন্টা দাঁড়া। কতক্ষণ মনে হচ্ছে এবার লাইনটা দিতে হবে? আর 15 মিনিট। তোমার মনে হচ্ছে 15 মিনিট হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে এখন 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা। না না, চলে না, অনেকক্ষণই চলে এসেছে। এতক্ষণ ধৈর্য রাখলে, একটু ধৈর্য রাখ। হ্যাঁ, ঠিক কথা। পুরো জেলের মতো লাগবে তোদেরকে। আরে এটা তো জিলিপির প্যাচেই আছি আমরা। একদম জিলিপির প্যাচের মতো আমরা ঘুরে চলেছি। একবার লাইন ওপরে উঠছে, একবার নিচে নামছে। আলটিমেট অনেকটাই আমরা কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে। আরে 4:30 বাজবে মনে হ্যাঁ, হচ্ছে। এখন তো 4:05 বাজছে। 4:30 পৌনে 5টার মধ্যে আশা করছি হয়ে যাবে আমাদের পুজো দেওয়া। ফাইনালি অনেকটা সামনাসামনি চলে এসেছি। এবার জাস্ট আমাদের পুজো দেওয়া হয়ে গেল, বেশ ভালো করেই পুজো হলো। এই তুই সরে গেলি কেন? ভাবছি ফটো তুলছি। আরে ভিডিও তো হয়, ফটো তুল। হ্যাঁ, কেমন লাগলো? দারুণ। এইবারে পুজোটা দিয়ে বেশ ভালো লাগলো। দারুণভাবে পুজো হয়ে গেছে, ভোগ চড়ানো হয়ে গেছে মায়ের কাছে। এখন প্রসাদের অপেক্ষায় সবাই রয়েছি। আরে সব রেখে দিয়েছে তো। দেখ ভালো দেখ কত করে কই রিং গুলো? খবরই পুজো দিয়ে এসে দু সাইডে সেই মেলার মতো দোকান,
তো ওখান থেকে আমার কয়েকটা কির চেন দরকার ছিল, তো বেশ কয়েকটা কিরিং নিয়ে নিলাম। তা করতে দেখছি সবাই এখানে খেতে বসে গেছে, তাই আমরাও চলে এলাম। প্রত্যেক বছরই পুজোর পর এই দোকানেই আসা হয়। ঘুরতে আসা মানেই আমি যেটা বলি সবসময় খাওয়া খাওয়া খাওয়া। অলরেডি এখন ইভিনিং স্ন্যাক্স চলছে, এখনই প্ল্যান হচ্ছে ডিনারে কে কটা রুটি খাবে, কে মাটন খাবে, চিকেন খাবে, মানে ঘুরতে আসা মানেই খাওয়া। আমাদের এখন দাবি হচ্ছে 15 জন, টোটাল 17 জনের মধ্যে 15 জন মাটন খাবে, 2 জন চিকেন খাবে। মাটনটা এখান থেকে গোটা পাটা কাটানো হবে, তারপর সাইজ করে নিয়ে যাওয়া হবে, সেটা বাইরে থেকে রান্না করা হবে। আর কাকু বলে দিয়েছে, প্লেট কিনে দেওয়া হবে। কাকু বলে দিয়েছে এক একজন 500 গ্রাম করে মাটন। ফাইনালি চলে এসছে আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করার পর এগ চিকেন রোল। পিউ গপ গপ করে খেতে স্টার্ট করে দিয়েছে, আর পিউ বলেছিল আমি খাবো না। নে চল খা। বাপরে, 2টো কামড়ের সমান একটা কামড় ছিল। পয়সা নিয়ে কিন্তু ভালো করেছে এগ চিকেন রোলটা। চায়ে পে আড্ডা চলছে আমাদের, গরমা গরম চায়ে, তার সাথে আড্ডা হয়েছে। এবার খা। সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। ফাইনালি চলে এলাম কাকাতুয়াতে প্যারা নেওয়ার জন্য। প্রত্যেক বছর এখান থেকেই নেওয়া হয়। প্যারার টেস্টটা বেশ ভালোই করে। এখানে অরিজিনাল কাকাতুয়াই আছে। এটা পুরো কভার আপ করে দিয়েছে, এটা ওপেন ছিল এর আগে। আহ 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 আহ, এই তো তাকিয়েছে। এখানে ভ্যারাইটিস আচারও পাওয়া যায়। কাকাতুয়াতে হয়ে গেল আমাদের প্যারা নেওয়া। এখানে 2 রকমের ভ্যারাইটি পাওয়া যায়, একটা চিনির প্যারা, একটা গুড়ের প্যারা। এখানে চিনির প্যারার রেট হলো 400 টাকা কিলো, আর গুড়ের প্যারার রেট হলো 360 টাকা কিলো। নেক্সট আইটেম আমরা নিতে চলে এলাম খাজা। ভালো হয়েছে, তাহলে তো আর কিনতে হবে না, চল হোটেল। এটা কি করা বাপ রে। আমরা ফিরে চলে এলাম হোটেল। দারুণ মাস্তি হলো, পুজো দেওয়া হলো, খাওয়া দাওয়া হলো, এনজয়মেন্ট হলো, কেনাকাটা হলো, মানে কিছু বাকি নেই, সব হয়ে গেছে। এরপরে বসবে আমাদের 31st নাইটের পার্টি। নিচে তো গান ফান স্টার্ট হয়ে গেছে, আগে হবে পার্টি, তারপরে নাচানাচি, তার সাথে ফায়ার ওয়ার্কসও চলবে। মানে একদম প্যাকেজ, ফুল প্যাকেজে এনজয় করব। ফ্রেশ হয়ে গেলাম, এখন টাইম হয়ে গেল রাত 8:05। এবার আমরা বসবো চিল্লার পার্টি করতে, তারই সব প্রিপারেশন চলছে। পিউ রেডি ফর দ্য পার্টি? একদম রেডি। কেমন লাগছে আমাকে? ব্যাপক পার্টি অল নাইট। এখনই পাগলের মতো নাচছে, চল। চিয়ার্স। ডিনারে নিয়ে নিলাম মটন কারি, তার সাথে গরমা গরম রুটি, আর রয়েছে পেঁয়াজ। বাকি দেখতেই পাচ্ছ, সবাই অলরেডি ডিনার করতে বসে গেছে। ছোট মশাই, আন্টি, সুরত এইদিকে এখন নিচ্ছে, দীপ, শুভম, কাকিমা এইদিকে, কাকিমা, ছোট পিসি। তোর নামটা আমি ভুলে গেছি। হ্যাঁ, ডিম্পি। আচ্ছা, টেস্ট কর। মটন, মটনের গ্রেভি, মটনের গ্রেভি আর রুটি, আর কি চাই। বেশ গরমা গরম নরম রুটি, সাথে একটু মটন কারি। এইবারে গিয়ে ঢুকলো রাজের মুখে। ফাটাফাটি, আর কোনো কথা হবে না। এবার চটপট খা। এই সাথে একটু মটন।
মাটনটা দারুণ সেদ্ধ হয়েছে, খেতে বেশ ভালো লাগছে। এবার ডিনারটা কমপ্লিট করি, তারপর ফিরে আসবো। এখন টাইম হয়ে গেল রাত 11:30। আমার এখন নামবো, আমরা সবাই মিলে নিচে লনে, ওইখানে চলছে ডিজে পার্টি, ফায়ারওয়ার্কস। এখন নিউ ইয়ার সেলিব্রেশন করব। I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. I'm falling fast, sitting here praying. হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। It's gonna last. You got it all on tap. I'm loving your vibe, always have your back. আমাদের 31st নাইট পার্টি কমপ্লিট হয়ে গেল, ফায়ারওয়ার্কস কমপ্লিট হয়ে গেল। এখন টাইম হয়ে গেল রাত 12:30। এবার শোবো, কারণ সারাদিন ধরে অনেক ধকল গেছে, পুজো দেওয়া হয়েছে, ঘোরাফেরা হয়েছে, সব কিছুই হয়েছে। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।